Oracle Apex 24 series tutorial 9 employee setup from second part। আজকের ভিডিওতে দেখব কিভাবে রেডিও গ্রুপ, সিলেক্ট লিস্ট এবং সুইচ বাটন তৈরি করা যায়। তো বরাবরের মতোই চলে যাব ক্রোম ব্রাউজারে, দেন জিমেইল থেকে oracle.apex.com সার্চ দিব, দেন সাইন ইন, workspace name, then Gmail, then password। করে ওয়ার্কস্পেসে চলে আসব, দেন অ্যাপ বিল্ডার থেকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে অ্যাপ্লিকেশনটি রান করে দেখব, রান অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ড। অ্যাপ্লিকেশনে প্রবেশ করে দেখতে পারবো সেটআপ ফর্মের, এমপ্লয়ি সেটআপ ফর্মের কিছুটা কাজ করা হয়েছে লাস্ট ভিডিওতে। তো এই পার্টে দেখব কিভাবে রেডিও বাটন, ডিপার্টমেন্টের জন্য রেডিও বাটন, পজিশনের জন্য ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট লিস্ট, পজিশনের জন্য সিলেক্ট লিস্ট, ইমেলের জন্য ভ্যালিডেশন ইউজ করব, দেন জেন্ডারের জন্য রেডিও গ্রুপ, রিলিজনের জন্য সিলেক্ট লিস্ট, ব্লাড গ্রুপের জন্য ইউজ করব সিলেক্ট লিস্ট, স্ট্যাটাসের জন্য ইউজ করব সুইচ বাটন, এরপরে আছে ন্যাশনালিটির জন্য ইউজ করব রেডিও গ্রুপ। তো এই কাজগুলো আজকের ভিডিওতে দেখব। তো আবার পেজ অ্যাপ বিল্ডার থেকে এমপ্লয়ি এন্ট্রি ফর্মে, তো এমপ্লয়ি এন্ট্রি ফর্মে আসার পরে ফার্স্টে আমরা ডিপার্টমেন্টে যাব। ডিপার্টমেন্টের জন্য আমরা একটা সিলেক্ট লিস্ট তৈরি করব। তো ডিপার্টমেন্টে থেকে টাইপে ক্লিক করব, টাইপ থেকে সিলেক্ট লিস্ট ক্লিক করব, দেন সিলেক্ট লিস্ট ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে যাব, যাওয়ার পরে দেখব লিস্ট অফ ভ্যালু আছে, লিস্ট অফ ভ্যালু টাইপে ক্লিক করব। লিস্ট অফ ভ্যালু টাইপে আমরা ক্লিক করে দেব স্ট্যাটিক ভ্যালু। স্ট্যাটিক ভ্যালু সেট, স্ট্যাটিক ভ্যালু, কিছু স্ট্যাটিক ভ্যালু সেট করে দেব। তো ফার্স্টে স্ট্যাটিক ভ্যালু দিয়ে দেব। ডিপার্টমেন্টের জন্য কিছু স্ট্যাটিক ভ্যালু তৈরি করে রাখছি, এখান থেকে এগুলো দিয়ে দেব। ডিপার্টমেন্টের জন্য স্ট্যাটিক ভ্যালু আছে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট এবং কিচেন। তো এই তিনটি ডিপার্টমেন্ট সেট করে দেবো। তো ফার্স্টে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট, ডিসপ্লে ভ্যালু এবং রিটার্ন ভ্যালুতেও ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট ডিসপ্লে করবে এবং রিটার্ন করবে দুইটাই। এবং সেকেন্ডটাতে দিব সার্ভিস, রিটার্ন করবে সার্ভিস, এবং থার্ড কিচেন এবং রিটার্ন করবেও কিচেন। দেন স্লট থেকে যদি আমরা স্লটের রান টাইম অফ করে দিই তাহলে যেরকম সিরিয়ালে আছে সিরিয়াল অনুযায়ী দেখাবে। দেন ওকে। এরপরে ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ করে দেব, ডিসপ্লে নাল ভ্যালু অফ, দেন সেভ অ্যান্ড রান। তো সেভ করার পরে এখন রান করে দেখব সিলেক্ট লিস্টটি কেমনভাবে আসছে। তো এখন ডিপার্টমেন্টে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো ডিপার্টমেন্টের নামটা আমাদের সিলেক্ট করে অটোমেটিক বসায় দিতে পারবো, আমাদের আলাদাভাবে আর কিবোর্ড থেকে লেখার প্রয়োজন হবে না।
ডিফল্টভাবে দেখাবে। দেন সেমভাবে আমরা পজিশনটি তৈরি করব। তো পজিশনে ক্লিক করব সেমভাবে, দেন পজিশন থেকে টাইপ দিব সিলেক্ট লিস্ট। দেন সিলেক্ট লিস্ট থেকে এরপরে লিস্ট অফ ভ্যালু, লিস্ট অফ ভ্যালুতে টাইপ থেকে স্ট্যাটিক ভ্যালু, স্ট্যাটিক ভ্যালু থেকে এরপরে সেট স্ট্যাটিক ভ্যালুতে ক্লিক করলে আবার স্ট্যাটিক ভ্যালু দেওয়ার জন্য একটি পপ আপ শো করবে। তো আবার আমরা কিছু পজিশনের জন্য স্ট্যাটিক ভ্যালু সেট করে রাখছি। ক্যাশিয়ার আছে, ওয়েটার আছে, চিফ এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ শেফ আছে, এইচআর আছে, দেন অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্ট ম্যানেজার আছে, দেন জেনারেল ম্যানেজার। তো এগুলো সেট করে দেব। তো ফার্স্টে জেনারেল ম্যানেজার ডিসপ্লে করবে এবং রিটার্ন করবেও জেনারেল ম্যানেজার। এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটার্ন করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেন অ্যাকাউন্টেন্ট রিটার্ন করবে অ্যাকাউন্টেন্ট। দেন আছে এইচআর রিটার্ন করবে এইচআর। দেন এক্সিকিউটিভ শেফ রিটার্ন করবে এক্সিকিউটিভ শেফ। দেন ডিসপ্লে করবে ক্যাশিয়ার এবং রিটার্ন করবে ক্যাশিয়ার। দেন আছে ওয়েটার এবং রিটার্ন করবে ওয়েটার। তো সেমভাবে স্লটটিকে রান টাইম অফ করে দিব। দেন ওকে, ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ, ডিসপ্লে নাল ভ্যালু অফ করব। দেন সেভ দিব। এরপর রান করে দেখব যে সিলেক্ট লিস্টটি কেমনভাবে আসছে। তো সেমভাবে দেখব পজিশনে ক্লিক করলে এখানে যেই সিলেক্ট লিস্টে যেইগুলো ডিফল্টভাবে দিয়ে দিছে সেইগুলো এখানে দেখাবে। তো এই ছিল সিলেক্ট লিস্টের কাজ ডিপার্টমেন্ট এবং পজিশনের জন্য। এরপরে আমরা সিলেক্ট লিস্ট করব রিলিজন এবং ব্লাড গ্রুপে। তো সেমভাবে এই দুটোতেই করে আসি। রিলিজনে ক্লিক করব, দেন রিলিজন থেকে টাইপ করব সিলেক্ট লিস্ট। দেন লিস্ট অফ ভ্যালুতে টাইপ স্ট্যাটিক ভ্যালু। দেন স্ট্যাটিক ভ্যালুতে ডিসপ্লে করব ফার্স্টে ইসলাম, ডিসপ্লে করবে ইসলাম এবং রিটার্ন করবে ইসলাম। 2 নম্বরে আছে হিন্দু এবং রিটার্ন করবে হিন্দু। 3 নম্বরে আছে বৌদ্ধ এবং রিটার্ন করবেও বৌদ্ধ। 4 নম্বরে আছে খ্রিস্টান, রিটার্ন করবেও খ্রিস্টান। 5 নম্বরে আদার এবং রিটার্ন করবেও আদার। দেন স্লট থেকে আমরা রান টাইম অফ করে দেব। দেন ওকে, ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ এবং নাল ভ্যালু অফ করে দেব। দেন সেভ। এরপরে আছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপকে আমরা সেমভাবে স্ট্যাটিক ভ্যালু করব। দেন লিস্ট অফ ভ্যালুতে টাইপ থেকে স্ট্যাটিক ভ্যালু আমরা সেট করে দেব। ফার্স্টে এ প্লাস, এ পজিটিভের জন্য, দেন এ মাইনাস, দেন বি প্লাস, দেন বি মাইনাস, দেন এ বি প্লাস, এ বি মাইনাস, রিটার্ন করবে, দেন ও প্লাস, রিটার্ন করবে ও প্লাস, দেন ও মাইনাস, ডিসপ্লে করবে, রিটার্ন করবে ও মাইনাস। দেন স্লট থেকে রান টাইম
অফ করব। ওকে, ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ, নাল ভ্যালু অফ, দেন সেভ। তো এবার দেখতে পাবো অ্যাড এমপ্লয়িতে গেলে আমাদের সিলেক্ট লিস্ট পজিশনের জন্য হয়েছে এবং ডিপার্টমেন্টের জন্য, এরপরে রিলিজিয়ন আছে, রিলিজিয়নের জন্য আছে, এবং ব্লাড গ্রুপের জন্য যেই সিলেক্ট লিস্ট দরকার সেই সিলেক্ট লিস্টে আমরা করে ফেলছি। এবারে করব জেন্ডার এবং ন্যাশনালিটির জন্য দুইটা রেডিও গ্রুপ। তো ফার্স্টে জেন্ডার থেকে টাইপে যাব, দেন টাইপ থেকে রেডিও গ্রুপ থেকে লিস্ট অফ ভ্যালুতে স্ট্যাটিক ভ্যালু থেকে আমরা স্ট্যাটিক ভ্যালুর পপ আপ নিয়ে আসবো। দেন এখানে স্ট্যাটিক ভ্যালু দিব মেল, দেন 2 নম্বরে দিব ফিমেল, দেন 3 নম্বরে দিব আদার। দেন ওকে, ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ, নাল ভ্যালু অফ, এবং সেটিং থেকে নাম্বার অফ কলাম 3 দিয়ে দেব, যেহেতু 3টা আছে, ফিমেল, মেল এবং আদার, দেন সেভ। তো দেখতে পারবো এবার জেন্ডারে রেডিও গ্রুপ দেওয়ার ফলে ফর্মটি কেমন দেখাচ্ছে। তো এই যে ফিমেল, মেল এবং আদার্স দেখাচ্ছে। এখন কোনোটি এখানে ডিফল্টভাবে নাই, আমরা যদি ডিফল্টে কোনো একটি দিয়ে দেই, জেন্ডারে যদি আমরা ডিফল্টে তো সেট আপ ভ্যালু পপ আপ সেট করব, দেন ওকে, দেন ডিফল্টে থেকে ডিফল্ট সিলেক্ট করব, স্ট্যাটিক, দেন স্ট্যাটিক থেকে স্ট্যাটিক ভ্যালু একটি সেট করে দেব মেল, দেন সেভ। তো এবার যদি রান করে দেখতে চাই তাহলে দেখব যে মেইলে ডিফল্টভাবে আমাদের দেখাবে। যদি আমরা সিলেক্ট করতে চাই ফিমেল, ফিমেলে দেখাবে, দেন আদার, কিন্তু ডিফল্টভাবে দেখাবে মেইলে। দেন সেমভাবে আমরা ন্যাশনালিটি একটি রেডিও গ্রুপ তৈরি করব এবং ডিফল্টভাবে দেখাবো। তো পেজ ডিজাইনারে গেলাম, দেন ন্যাশনালিটি, তো ন্যাশনালিটি থেকে লেভেল আমরা আইডেন্টিফাই দেব হচ্ছে রেডিও গ্রুপ, টাইপের মধ্যে আমাদের যাবে, টাইপ দিব রেডিও গ্রুপ, দেন লিস্ট অফ ভ্যালু থেকে স্ট্যাটিক ভ্যালু ডিসপ্লে করবে বাংলাদেশি এবং রিটার্ন করবেও বাংলাদেশি, এবং 2 নম্বরে দিব আদার্স এবং রিটার্ন করবেও আদার্স। দেন স্লট থেকে আমরা রান টাইম অফ করে দেব, যাতে সিরিয়ালে যেমন আছে ফার্স্টে বাংলাদেশি, সেকেন্ড আদার্স, এইভাবে দেখাই। দেন ওকে, দেন এক্সট্রা ভ্যালু অফ এবং নাল ভ্যালু অফ করব। দেন সেমভাবে ডিফল্টে আমরা বাংলাদেশি দিয়ে দিব, যার ফলে স্ট্যাটিক ভ্যালু এবং ডিফল্ট স্ট্যাটিক ভ্যালুটি বাংলাদেশি দেব।
দেন সেভ করলে দেখতে পারবো যে এমপ্লয়িটি ডিফল্টে বাংলাদেশি দেখাবে। দেন আদার, এটি এখন যেহেতু সেটিংয়ে নাম্বার কলাম 1 দিয়ে আছে এই জন্য উপরে নিচে দেখাচ্ছে। আমরা সেটিংয়ে নাম্বার কলামটি 2 করে দেই যদি, তাহলে নাম্বার অফ কলাম 2 দিলে পাশাপাশি দেখাবে। দেন সেভ, দেন এখন পাশাপাশি দেখাচ্ছে। তো এরপরে দেখব একটি ভ্যালিডেশন দিয়ে দেখব। এখন আমরা যদি ফর্মটি ক্রিয়েট করতে চাই একটা এমপ্লয় দিয়ে, দেন ডিপার্টমেন্ট, দেন পজিশন, কন্ট্যাক্ট নাম্বার, দেন ইমেইল, এনআইডি, দেন মেইল এবং বাংলাদেশি ক্রিয়েট। এবার দেখব স্ট্যাটাসে সুইচ বাটন দেওয়া। তো স্ট্যাটাসে ক্লিক করব, দেন স্ট্যাটাসকে সুইচ বাটন দিব, দেন সেভ। তো অ্যাড এমপ্লয় থেকে এখন দেখতে পারবো সুইচ বাটন দেখাচ্ছে। তো আমরা যদি এমপ্লয়িটাকে দেখাতে চাই যে সে এখন রানিং আছে, তাহলে সুইচ বাটন অন করে দেখাবো, এবং যদি দেখাতে চাই এমপ্লয়ি নাই, তাহলে সুইচ বাটন অফ করে রাখলেই দেখাবে এমপ্লয়িটি এখন প্রতিষ্ঠানে নেই। তো এরপরে দেখাবো ইমেইল ভ্যালিডেশন। তো এর আগে একটা তৈরি করছি, একটি এমপ্লয়ি এন্ট্রি দিছি, সেক্ষেত্রে দেখছি এমপ্লয়িটি তৈরি হয়েছে। ইমেলটি আমার যেভাবে ইচ্ছে দিলেই তৈরি হয়েছে, কিন্তু ইমেলে @ না দিলে পারে সেটি সেভ নেবে না, সেজন্য একটি ভ্যালিডেশন ইউজ করব। তো ফার্স্ট ইমেলে যাব, দেন ইমেল থেকে সেটিংয়ে আসার পরে দেখব সাবটাইপ। তো সাবটাইপে ইমেল করে দেব, দেন সেভ। তো এবার দেখব এমপ্লয়িতে ইমেলে যদি @ না দেয়, তাহলে এমপ্লয়িটি সেভ নেবে না। এখন দেখাচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসে @ যদি এখন না বসাই, তাহলে পরে এন্ট্রি নেবে না এমপ্লয়িটি। তো আমি একটি @ দিয়ে দেখি। দেন যদি এখন ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েট নেবে। তো এই ছিল এমপ্লয়ির সেকেন্ড পার্ট। এবারে দেখব এমপ্লয়ি ইমেজ সেট। তো এমপ্লয়ি ইমেজ সেট করতে হলে এখান থেকে ইমেজ সেট করা যাবে। তো ফার্স্টে পেজ ডিজাইনার থেকে এমপ্লয়ি ইমেজে ক্লিক করব, দেন ফাইল আপলোড আছে, ফাইল আপলোড থেকে আমরা এখানে দিব আপলোড ফাইল। তো ইমেজ থেকে ফাইল আপলোডকে ইমেজ আপলোড করব, দেন সেভ। তো এবার যদি কোনো একটি ইমেজ সেট করতে চাই, তাহলে পারে এখান থেকে ক্লিক করব, দেন একটি ইমেজ যদি দিতে চাই
ওপেন দেন ক্রিয়েট। তো ইমেজটি দেখাচ্ছে এখন ডাউনলোড অবস্থায় দেখাচ্ছে, কিন্তু ইমেজটি দেখাচ্ছে না। তো আবার পেজ ডিজাইনারে যাব, দেন পেজ ডিজাইনার থেকে এমপ্লয়ি যে রিপোর্ট আছে রিপোর্ট ফর্মে যাব, রিপোর্টটিতে যাব, রিপোর্টে থেকে এমপ্লয়ি, দেন রিপোর্ট থেকে এমপ্লয়ি কলাম থেকে ইমেজে ক্লিক করব, দেন ইমেজটাকে আছে বিলগ কলামে। তো বিলগ কলাম থেকে ইমেজটাকে এখন দেন বিলগ কলাম থেকে ডিসপ্লে ইমেজ, ডিসপ্লে ইমেজ থেকে মাইন টাইপ, ফাইল নেম, ফাইল আপলোড কলাম, দেন সেভ। তো দেখতে পাচ্ছি ইমেজ ফাইল টাইপ, মাইন নেম এবং আপলোড ডেট দেওয়ার পরে ইমেজগুলো দেখাচ্ছে, কিন্তু অনেক বড় দেখাচ্ছে। তো এই ইমেজগুলোকে এখন সাইজে নিয়ে আসার জন্য আবার পেজ ডিজাইনার, দেন পেজ ডিজাইনার থেকে 2 নম্বর এমপ্লয়ি পেজে, এমপ্লয়ি পেজ থেকে একটি সিএসএস ইউজ করব ইনলাইনে। সিএসএসটি ইমেজ হাইট দেব 60 পিক্সেল এবং উইডথ 60 পিক্সেল, দেন ওকে সেভ। তো এবার রান করলে দেখতে পাবো ইমেজগুলো সাইজে যতটুকু দিয়েছি ততটুকু দেখাচ্ছে। এই ছিল এমপ্লয়ি সেকেন্ড পার্টের ভিডিও।